হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। আজ মে মাসের 1 তারিখ, মে দিবস, সরকারি ছুটি। রোজ বুধবার, সময় এখন বিকেল 5টা। আজ দুপুর 12টার দিকে আমি পাঠাও এবং ইনড্রাইভ দুটো অ্যাপ ওপেন করে বসি, কিন্তু কোনো রিকোয়েস্টই আসতেছিল না। প্রায় 1-1.5 ঘন্টা পার হয়ে গেল, কোনো রিকোয়েস্ট পেলাম না। পরে ভাবলাম থাক, আজকে আর বেরই হব না। কিন্তু বিকেল 4:30টার দিকে আমার এক কাস্টমার আমাকে ফোন দেয়। উনি বলল মহাখালী ডিওএইচএসে একটা জিনিস দিয়ে আসতে হবে। পরে আমিও ভাবলাম সারাদিন ঘরে বসে আছি, বোরিং লাগতেছে, একটু বের হই, 2টা পয়সা তো আসবে পকেটে। আরেকটা কথা বলে রাখি, অধিকাংশ রাইডাররাই পুরান ঢাকার নাম শুনলেই যাইতে চায় না। আর আমি যখন পুরান ঢাকার নাম শুনি তখন মনটা খুশিতে লাফ দিয়ে ওঠে, কারণ আমি জানি যে ওনাকে ড্রপ করেই আমি বাসায় চলে যেতে পারবো। এই জন্য যেসব পুরান ঢাকার কাস্টমাররা আমার বাইকে ওঠে, তারা যখন জানতে পারে আমার বাসায় এদিকে, তখন আমার নাম্বারটা তারা রেখে দেয়। যার পার্সেল নিয়ে আমি যাচ্ছি উনি অলরেডি আমার বিকাশে 200 টাকা দিয়ে দিছে, আর পার্সেলটা আমার পকেটের ভিতরেই আছে। যাইতে আমার সময় লাগবে বড়জোর 15 থেকে 20 মিনিট। তারপর আমি ওখান থেকে অন্য ট্রিপ ধরার চেষ্টা করব। চলেন আগে যাই মহাখালী ডিওএইচএসে, তারপর কথা বলি। মহাখালীতে আমার কাজ শেষ করে আমি বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াই, কিন্তু কোনো ট্রিপই পাচ্ছিলাম না। প্রায় আধা ঘন্টা হয়ে গেল। তারপর একটা ইনড্রাইভের ট্রিপ পেলাম, সেটা তেজগাঁ থেকে ওই ভাইয়াকে নিয়ে যেতে হবে বনানী স্টার কাবাবের সামনে। আমি গুগল ম্যাপ দেখে ওই ভাইয়ার পিক আপ লোকেশনে যাচ্ছিলাম, কিন্তু গুগল আজকে আমাকে কোন দেশে নিয়ে গেল কিছুই টের পেলাম না। শেষমেশ এক পর্যায়ে দেখলাম আমি হারিয়ে গেছি। তারপর আশেপাশে যে লোকজন আছে তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা পথ দেখিয়ে দিল। শেষমেশ পৌঁছাতে পারলাম পিক আপ লোকেশনে। আমাদের পৌঁছাতে সময় লাগে 15 মিনিট। দূরত্ব ছিল 5.9 কিলোমিটার। ভাড়া ওঠে 90 টাকা পার কিলোমিটার, পরে 15 টাকা করে। আজকে আমার কাছে একবারেই ভাঙতি ছিল না। উনি আমার 200 টাকা দিছিলেন, তারে 110 টাকা ফেরত দিতে যায় আমার 5টা 20 টাকা আর একটা 10 টাকা দেওয়া লাগে। আমার কাছে 100 টাকার নোটও ছিল না। উনাকে ড্রপ করার পরে আমি চলে যাই বনানী ডিএনসিসি মার্কেটের সামনে। ওখানে অনেকগুলোই মোটর বাইক দাঁড়ানো ছিল। আমি এক কাপ চা খেলাম, আর চা খাইতে খাইতে আমার ইনড্রাইভে আরেকটা রিকোয়েস্ট পেয়ে যাই। এক ভাইয়া, উনি যাবে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে, তাকে পিক করে রওনা দিয়ে দিলাম। এবার আমি একটা কমেন্টের অ্যান্সার দিতে চাই। এক ভাইয়া কমেন্ট করছেন, রাইড শেয়ারের জন্য নতুন গাড়ি নাকি পুরান গাড়ি নেওয়া ভালো হবে। এখন উদাহরণ হিসেবে যদি আমি আমার বাইকের কথা বলি, আমি আমার বাইকটা কিনছিলাম গত বছর আগস্ট মাসে 1,53,000 দিয়ে। এখন যদি বিক্রি করতে যাই তাহলে আমি 80ও পাবো না, এর মানে অর্ধেক। আর এই 1,53,000 উঠাইতে আমার সময় লাগছে প্রায় 6 মাস। যদি 80,000 দিয়ে কিনতাম তাহলে 3 মাসে উঠে যেত টাকা, আর তখন বিক্রি করতে গেলে কমপক্ষে 60 তো পেতামই, তাই না? তাহলে এর মানে দাঁড়ালো রাইড শেয়ারের জন্য শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড বাইক কেনাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। ওই ভাইরে নিয়ে পৌঁছাতে আমার সময় লাগে 20 মিনিট। ভাড়া উঠে 100 টাকা। দূরত্ব ছিল 7 কিলোমিটার। পার কিলোমিটার পেলাম 14 টাকা করে। আসার পথে এবার কেয়ার হসপিটালের সামনে দেখলাম অনেক পুলিশ। আমি জানতে পারলাম ওখানে খালেদা জিয়া নাকি ট্রিটমেন্ট করাতে আসছে। আচ্ছা, খালেদা জিয়া করা ট্রিটমেন্ট, আমি এর পরের ট্রিপ খুঁজতে বেরোই। এরপরের ট্রিপের জন্য আমি কোকোকোলার মোড়ে যেয়ে প্রায় 20 মিনিট ওয়েট করি। বাড়িধারা থেকে ইনড্রাইভে আমি একটা ট্রিপ পাই। ওই ভাইয়া যাবে মিরপুর 11তে। তাকে পিক করে রওনা দিয়ে দিলাম মিরপুর 11-র উদ্দেশ্যে। আর ভাই, যারা ভাবছেন রাইড শেয়ার করবেন বাইক কিনে আর রাইড শেয়ার করে বাইকের টাকা উঠাবেন, এটা কিন্তু অনেক কঠিন। আপনি প্রতিদিন যে টাকাটা কামাবেন ওটা কিন্তু থাকে না, খরচে শেষ হয়ে যায়। এদিক ওদিক বিভিন্ন খাতে দেখবেন চলে গেছে। প্রতিদিন যদি একটা অ্যামাউন্ট না জমান তাহলে মাস শেষে আপনার 1000 টাকাও থাকবে না। আচ্ছা, বকবক করতে করতে চলে আসলাম ডেস্টিনেশনে। সময় লাগে 25 মিনিট। ভাড়া উঠে 140 টাকা। দূরত্ব ছিল 8.9 কিলোমিটার। পার কিলোমিটার পেলাম 15 টাকা করে। ওই ভাইয়াকে যখন ড্রপ করি তখন ঘড়িতে বাজে 7টা 20। আমি ভাবছি যেহেতু আজকে ছুটির দিন, মে দিবস, তাহলে মেট্রো রেল বন্ধ, তাহলে মিরপুরে কিছুটা হলেও ট্রিপ পাবো। কিন্তু দেখলাম আজকেও মেট্রো রেল চলতেছে। তখন বুঝতে পারছি যে এখান থেকে আমি কোনো ট্রিপ নিয়েই যেতে পারবো না। আমি কাজীপাড়া, আগারগাঁও, তালতলা সব জায়গায় ওয়েট করলাম, কিন্তু কোথাও কোনো ট্রিপ পাচ্ছিলাম না। ফার্মগেটে যেয়েও 10 মিনিট দাঁড়ালাম, তাও কোনো ট্রিপ নাই। ইনড্রাইভে 2-3টা ট্রিপ দেখতে পাচ্ছিলাম, কিন্তু সেগুলো 5-6 কিলোমিটার দূরে দূরে পিক আপ। ওই ট্রিপ মারতে গেলে খাজনার চেয়ে বাজনা বেশি হয়ে যাবে। তখন রওনা দিয়ে দিলাম বাসার উদ্দেশ্যে। চলেন চলে আসি হিসেবে। আজকে প্রথমে একটা পার্সেলে আমি পাই 200, পরে 3 ট্রিপে পাই 350, টোটাল 550। আমার বাইকটা চলছে প্রায় 30 কিলোমিটার। 100 টাকার যদি তেল বাদ দিয়ে দেই তাহলে আমার কাছে থাকে 450 টাকার মতো। আজকে ছুটির দিন থাকার কারণে ঢাকার শহরে মানুষজনই নেই, পুরোটাই ফাঁকা, এই জন্য ট্রিপও কম আসছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিবেন।
আর নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।